আসসালামু আলাইকুম গাইস, চলে এলাম আমাদের ছাদের উপরে। এই ছাদটা ঘুরে আপনাদের আজ আমি দেখাবো। এই মাটির চুলাটায় আমি মাঝে মাঝে রান্না করি এসে। আর এখানে দুটা ফুলের গাছ আছে, দেখছেন ফুলও ফুটেছে। আর এখানে একটা গোলাপ গাছ আছে। এখন তো গোলাপের অত সিজন না, তাই একটা দুটা ফুটেছে। আর এখানে একটা মিষ্টি কুমড়া গাছ আছে। এখানে বড় একটা মিষ্টি কুমড়া গাছ ছিল, যা মা কেটে ফেলেছে এবং আবার নতুন করে হয়েছে। ওই গাছটায় দুই একটা মিষ্টি কুমড়া ধরেছিল। আর সাথে দুটা পেঁপে গাছ আছে, পেঁপে গাছে ফুল এসেছে। আর দেখেন এখানে একটা পেয়ারা গাছ ছিল, যা এখন মরে যাচ্ছে। ছোট পেয়ারা গাছে অনেক পেয়ারা হয়েছিল। আর এটা অনেক বড় একটা পেঁপে গাছ। এই পেঁপে গাছে অনেক পেঁপে হয়েছিল, পেকেছিল, আমরা সব পেঁপে খেয়ে ফেলেছি। আর গাছটা অনেক বড় হয়ে গেছে তাই। আর এখানে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ আমাদের একটা লেবু গাছে মাশাআল্লাহ অনেক লেবু আসে। রমজান মাসেও লেবুর দাম এত গেছে, আমরা এই গাছটা থেকে অনেক লেবু দিয়ে পেড়ে শরবত বানিয়ে খেয়েছি। তাই এখনও মাশাআল্লাহ অনেক লেবু আছে গাছটায়। আর এই সাইডটা আমাদের আমাদের বাসার এই সাইডটায় আমরা দুটা টিনের ঘর বানিয়ে, এখানে আগে আব্বু কবুতর পালতো, এখন আর পালা হয় না। আব্বু এত উপরে উঠতে কষ্ট হয়, তাই এখানে মা মুরগি পালে। এই সাইডটা একটা মোরগ আর দুটা মুরগি আছে এখানে। তা চলে আসেন ওই সাইডটা দেখি কি আছে। ওই সাইডটায় আমাদের এখানে একটা পেয়ারা গাছ আছে। পেয়ারা গাছে মাশাআল্লাহ পেয়ারা এসেছে অনেক। পেয়ারাগুলো খেতে খুবই মজা। এগুলো দেশি পেয়ারা, বেশি বড় হয় না, দেশি পেয়ারার মতো ছোট পেয়ারা হয়। আর খেতেও খুব মজা। আর এখানে আমাদের একটা আম গাছ আছে। আম গাছ আমাদের অনেকগুলো আছে। এই আম গাছটায় যখন সব আম গাছের আম শেষ হয়ে যায়, তখন আমাদের এই আম গাছটায় আম আসে। আর এখনও ফুল আসেনি, সব আম শেষ হবে সব গাছের, তখন এটা ফুল আসবে। আর এখানে একটা করলা গাছ আছে। একদিন পানি দেওয়া হয়নি ছাদের উপর, তাই করলা গাছটার পাতাগুলো সব লাল হয়ে যাচ্ছে। এই গাছটায় করলাও এসেছে, আমরা অনেকগুলো করলা খেয়েছি। আর করলা গাছের পাশেই একটা আম গাছ আছে। মাশাআল্লাহ এই আম গাছটার আমগুলো অনেক বড় হয়, পুরা 1 কেজি ওজনের আম হয়। এখনও এটা পুরোপুরি বড় হয়নি, তা মোবাইলে ছোট দেখা যাচ্ছে, কিন্তু এমনিতে আমগুলো খুবই বড় ছিল। মাশাআল্লাহ মাশাআল্লাহ বলবেন। আমগুলো খেতেও একদম আপেলের মতো মিষ্টি। এই গাছটা আব্বু গেছে বছর নিয়ে এসেছিল, তখন আমই ধরা ছিল, ওই আমগুলো পাকেনি, আমরা কাঁচাই এত মিষ্টি ছিল খেয়ে ফেলেছি। আর এদিকে আছে পুঁইশাক গাছ। পুঁইশাক গাছগুলো শেষ হয়ে গেলে যখন টমেটো গাছ এই গাছ লাগানো হয়। আর এখানে আছে এটা 12 মাসের আম গাছ। দেখেন এই আম গাছটা এখনও ফুল আসছে। এটা 12 মাসেই আম হয়, এখন শেষ হবে আবার আসবে। আর এখানে একটা বেগুন গাছ আছে, 3-4টা বেগুন গাছ আছে আমাদের। আর এইখানে একটা আমড়া গাছ আছে। তা আমড়া গাছটাও 12 মাসে সবসময় আমরা থাকেই, ছোট ছোট আমড়া এসেছে আর ফুল এসেছে। এখন আবার নতুন করে আমড়া আসছে। আর এখানে একটা ডালিম গাছ আছে। এই ডালিম গাছ থেকেও আমরা অনেকগুলো ডালিম খেয়েছি, এখন ডালিম নেই। আর এই বেগুন গাছ থেকেও মাশাআল্লাহ আমরা অনেক বেগুন খেয়েছি। আর এখানে ছোট্ট একটা মরিচ গাছ আছে, ছোট ছোট মরিচ হয়। আর মরিচ গাছের সাথে এখানে একটা ওল বড়ই গাছ আছে। ওল বড়ইগুলো অনেক ওল বড়ই হয় মাশাআল্লাহ। আর এখানে একটা লেবু গাছ আছে, যা মা কেটে ফেলতে চেয়েছিল, বলছে এই লেবু গাছটায় লেবু আসে না। তাই যখন কাটতে নিছে তখন মাশাআল্লাহ আমাদের গাছে দেখছে আম্মু লেবু এসেছে, তাই আর কাটা হয়নি। আর এখানে একটা অ্যালোভেরা গাছ আছে। আর এইটা কী গাছ আমি লাগিয়েছি, সুন্দর লাগে তাই। এখানে কচু গাছও লাগানো হয়, মাঝে মাঝে কিছু কচু নিয়ে বাসায় রান্না করা হয়। আর এখানে একটা ডাঁটা গাছ আছে, ডাঁটা গাছ অনেকগুলোই আছে ওদিকে। এই ডাঁটা গাছটায় ফুল হয়েছে, মা এটার বীজ সংগ্রহ করে পরে লাগাবে। আর অনেক পুঁইশাকের সিজন আসছে, অনেক পুঁইশাক খেতে আমার খুবই ভালো লাগে। এখানে আরও 2টা পেঁপে গাছ আছে,
3টা আছে। আরেকটা এই দেখতে পাচ্ছেন শুকনো একটা পেঁপে গাছ মরে পড়ে রয়েছে। এই পেঁপে গাছটা অনেক বড় ছিল, ওই মানুষের নিচে পড়ে যায় পেঁপে, তাই মা কেটে ফেলেছিল। আর এইখানে এখনও লাউ গাছ আছে। দুঃখের ব্যাপার একটা লাউও হয়নি, লাউ গাছটা অনেক বেড়েছিল। এখন মা রেখে দিয়েছে মাঝে মাঝে একটু ভর্তা টর্তা খাওয়ার জন্য লাউ গাছের পাতাগুলো। যখন পুঁইশাক বড় হবে তখন লাউ গাছটা কেটে ফেলবে। তার ছাদের উপরে অনেক হাওয়া বইতেছে, তাই মা বসে আছে গাছে পানি দিয়ে। মাই যত্ন নেয় গাছের, আমি ততটা যত্ন নিই না। কেমন লাগলো ছাদ বাগানটা জানাবেন, লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আর নতুন নতুন আপডেট পেতে ফলো রাখবেন। ওকে, আল্লাহ।